এই রান্নাটা যদি আপনি কাউকে করে খাওয়ান, আপনার রান্নার কিন্তু প্রশংসায় পঞ্চমুখ তাকে হতেই হবে, এটুকু গ্যারেন্টি আমি দিতে পারি। আজকে আমি বানাবো নিরামিষে স্টাফ পটেটো। খেতে কিন্তু দারুণ হয়েছিল। দারুণের থেকেও যদি কিছু বেশি বলা যায় তাহলে সেটাই হয়েছিল, দারুণ খেতে হয়েছিল। বানানো এতটা ইজি আর সময়ও লাগে কিন্তু খুব কম। এই যে এখানে আলুগুলোকে কিন্তু আমি ভালোভাবে ছালটা ছাড়িয়ে এইভাবে একটা সরু ছুরি দিয়ে কিন্তু ভিতরটা কিন্তু এইভাবে কুড়ে নিচ্ছি। আর এখানে আমি মোট 6 পিস আলু দিয়ে কিন্তু আজকের এই স্টাফ পটেটোটা আমি বানাবো। একবার বাড়িতে বানিয়ে দেখুন, দারুণ হয় খেতে। এই যে ছাড়ানো কিন্তু হয়ে গেছে। এরপর আমি গ্রেভির জন্য কয়েক টুকরো আদা, একটা টমেটো, 5 থেকে 6টার মতো কাজু বাদাম, 4টে কাঁচা লঙ্কা কিন্তু আর 1 চামচ পোস্ত কিন্তু পেস্ট করে নিলাম। এবার আমি অল্প পরিমাণ ছানাকে এখানে জল ছড়িয়ে রেখে তার মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা পেস্ট 1 চামচের মতো, সামান্য পরিমাণে গরম মশলা, হাফ চামচের থেকেও কম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর পরিমাণ মতো নুন। আর এখানে আমি সামান্য পরিমাণে কিন্তু গোলমরিচের গুঁড়ো দিয়েছি। এরপর ভালোভাবে হাতে করে মাখিয়ে নিয়ে রেখে দিতে হবে। এরপর কড়াই একটু বেশি করে তেল দিয়ে আলুগুলো কিন্তু এইভাবে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন একেবারেই কমে রাখবেন আর এইভাবে একটু ঢাকা দিয়ে দেবেন, তাহলে কিন্তু আলুগুলো প্রায় 50 থেকে 60% মতো সেদ্ধ হয়ে থাকবে। এবার কড়াই থেকে আলুগুলো নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। তারপর এই যে পনিরের যে পুরটা তৈরি করে রেখেছি সেটা কিন্তু আলুর মধ্যে এইভাবে ভালোভাবে কিন্তু দিয়ে দিতে হবে। দেখবেন যেন পুরটা বাইরের দিকে বেরিয়ে না আসে, আঙুলের সাহায্যে এইভাবে একটু চেপে চেপে কিন্তু ভেতরের দিকে ভরে দেবেন। ব্যাস, আমার সবগুলো তৈরি করা কিন্তু হয়ে গেছে। এখানে আমি ওই একই কড়াইয়ের মধ্যে তৈরি করে রাখা পেস্ট দিয়ে দিচ্ছি আর তার আগে দিয়েছি গোটা গরম মশলা। আপনারা কিন্তু গোটা গরম মশলাটা একটু ড্রাই রোস্ট করে গুঁড়ো করে দেবেন, তাহলে খেতে কিন্তু আরও সুন্দর হবে। এখানে আমার সময় ছিল না বলে আমি গোটাটাই দিয়ে দিয়েছি, আপনারা কিন্তু একটু ভেজে গুঁড়ো করে নেবেন। এটা কিন্তু আবারও নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ধনে গুঁড়ো, হাফ চামচের মতো জিরে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচের মতো দিচ্ছি কাশ্মীরি লঙ্কা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আগেও কিন্তু আমি নুন আর হলুদ দিয়ে আলুগুলো যেহেতু ভেজেছিলাম তাই নুনটা একটু কমই দিলাম। আর আবারও একটু নেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2 চামচের মতো এখানে আমি মিষ্টি দই ইউজ করেছি। টক ঝাল মিষ্টির ব্যালেন্সের জন্য আমি সবসময় চিনি দিয়ে থাকি একটু। এখানে যেহেতু আমি মিষ্টি দই ইউজ করেছি তাই আর কোনো এক্সট্রা চিনি আমি দিলাম না। আর এরপর আবারও মশলাটা তেল ছেড়ে এলে কিন্তু জল দিয়ে ঠিক এভাবে কিন্তু ওপর থেকে আলুগুলো সাজিয়ে দেবেন। ব্যাস, তারপর কিছুক্ষণ 20 মিনিটের মতো একবারে লো ফ্লেমে রান্না করে নিলেই রেডি আজকের আমাদের রান্না স্টাফ পটেটো। খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো তাহলে এখানেই টাটা।